আমরা গল্পের শুরুতেই দেখতে পাই রাজকন্যা এলারা একটি বাগানে ঘুরতে বেরিয়েছিল। চারিদিকে গাছের পাতায় সূর্যের আলো ঝলমল করছিল আর বাতাসে মিষ্টি ফুলের ঘ্রাণ ভাসছিল। কিন্তু হঠাৎ করেই আকাশ কালো হয়ে যায় আর ঠান্ডা বাতাস বইতে থাকে। রাজকন্যা ভয় পেয়ে চারিদিকে অবাক হয়ে দেখতে থাকে আর সব গাছের সোনালী পাতা মলিন হয়ে যায়। রাজকন্যা দ্রুত প্রাসাদে ফিরে যায় এবং তার বাবার সাথে দেখা করলো। রাজকন্যার বাবা গম্ভীর স্বরে বললেন, দুষ্টু দানবটি আবার ফিরে এসেছে। দুষ্টু দানবটি আমাদের রাজ্যকে ধ্বংস করতে চাই। তারপর রাজকন্যা একটি জাদুকারী লাইব্রেরিতে যায় এবং রাজকন্যা জানতে পারে একমাত্র গোল্ডেন হার্ট নামক পাথরই এই অভিশাপ দূর করতে পারে। কিন্তু সেটি এক রহস্যময় নদীর ওপারে ছিল। পরের দিন রাজকন্যা একটি ঘোড়া নিয়ে যাত্রা শুরু করে। কিছু দূর গিয়েই সে নদীর সামনে চলে আসে। তখন রাজকন্যা ঘোড়াটাকে রেখে নদী পার হয়ে ওপারে চলে যায়। এরপর সে একটি জাদুকারী বনে পৌঁছায়। এখানের গাছেরা কথা বলে। রাজকন্যা চারিদিকে দেখলো এবং ধীরে ধীরে এগোতে লাগলো। অবশেষে রাজকন্যা সেই দুর্গে পৌঁছায় এবং ধীরে ধীরে সেই দুর্গের ভিতর প্রবেশ করে। তারপর রাজকন্যা দেখতে পায় গোল্ডেন হার্ট একটি খাঁচার ভিতর বন্দী। রাজকন্যা তার পবিত্র হাত দিয়ে সেটি বের করে নিয়ে আসে। তখনই সেই গোল্ডেন হার্ট দানবটার গায়ে ছুঁয়ে দেয় আর একটি বিশাল আলো ছড়িয়ে পড়ে। তখন দুষ্টু দানবটি চিৎকার করতে থাকে, বলতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রাজকন্যা তখন বলে, এটাই তোমার শাস্তি। তারপর দুষ্টু দানবটি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায় আর অভিশাপ ধীরে ধীরে ভেঙে যায়। তারপর রাজকন্যা তার রাজ্য ফিরে যায় এবং রাজ্যটি আবারও আলোয় ঝলমল করতে থাকে। রাজকন্যা বিজয়ী হয়ে উল্লাস করতে থাকে এবং তার রাজ্যে ফিরে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাও। আর এরকম মজার ভিডিও পেতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও।